কই যাবে এই লাশ, এই ব্যাপারে কোনো খবর নাই। কারো চেহারাও চিনা যায় না, কারো হাতও চিনা যায় না, পাও চিনা যায় না, কারো চোখও চিনা যায় না, কারো মাথা চিনা যায় না, বডির কোনো অংশ কাউরে দেখার পরে চিনা যায় না। ইউনূস সাহেব, আপনি তো পারবেন। এই মানুষগুলোর শত্রু যারা, এই কার্গো ভিলেজের শত্রু যারা, যারা এই স্বর্ণগুলো লুট করার জন্য পাগল পারা হয়ে গেল, যেই স্বর্ণগুলো জব্দ হয়েছে এগুলা নেওয়ার জন্য যারা পাগল পারা, এগুলা জব্দ করার জন্য যারা কার্গো ভিলেজে আগুন লাগাইল, এদের ধরেন, বাংলাদেশের মধ্যে এমন একটা বিচার করেন, আমার বাংলাদেশের মানুষেরা চিরজীবন আপনার দরবারে কৃতজ্ঞ থাকবে। চিল্লায় কও ঠিক কিনা? ও মিঠামইনের মুসলমানেরা, আমি জুনায়েদ আল হাবিব এজন্য সব জায়গায় গেলে আমি বলার জন্য ট্রাই করি, ডক্টর ইউনূস সাহেব, আপনি ফ্যাসিস্ট সরকার না, হাজার হাজার ছাত্রদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনি ক্ষমতার মধ্যে বসলেন। এই পরিকল্পনা করে আর এই শত্রুতামি করে যারা এই কার্গো ভিলেজের মধ্যে আগুন লাগাইল, লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদ যারা আমার কার্গো ভিলেজে আগুন লাগিয়ে ধ্বংস করলো, এদের ধরেন, এদেরকে ধইরা বাংলাদেশের বাইতুল মুকাররমে আনেন। আপনি চাইলে পারবেন, আপনি চাইলে পারবেন। আমরা তো ভালো করে জানি, আপনার জানা আছে কারা এই পরিকল্পনা করলো, কারা এই শত্রুতামি করলো। এমনকি অনেক প্রবাসী আছে রে, যে প্রবাসীটার টাকার মেশিন ছিল, প্রবাসে মইরা গেল, ওই কার্গো ভিলেজের মধ্যে তার লাশও ছিল। আমি আসার সময় দেখছি মোবাইলে, এই লাশগুলো পর্যন্ত পুরে পুরে সারকার হয়ে গেল, তারা বিন্দু মাত্র পরিমাণ মাটিও পায় নাই। দেশের মাটিতে আসলেন, কিন্তু ওখানেই পুরে পুরে তার পুরা শরীরটাই সারকার হয়ে গেল। কই যাবে এই লাশ, এই ব্যাপারে কোনো খবর নাই। কারো চেহারাও চিনা যায় না, কারো হাতও চিনা যায় না, পাও চিনা যায় না, কারো চোখও চিনা যায় না, কারো মাথা চিনা যায় না, বডির কোনো অংশ কাউরে দেখার পরে চিনা যায় না। ইউনূস সাহেব, আপনি তো পারবেন। এই মানুষগুলোর শত্রু যারা, এই কার্গো ভিলেজের শত্রু যারা, যারা এই স্বর্ণগুলো লুট করার জন্য পাগল পারা হয়ে গেল, যেই স্বর্ণগুলো জব্দ হয়েছে এগুলা নেওয়ার জন্য যারা পাগল পারা, এগুলা জব্দ করার জন্য যারা কার্গো ভিলেজে আগুন লাগাইল, এদের ধরেন, বাংলাদেশের মধ্যে এমন একটা বিচার করেন, আমার বাংলাদেশের মানুষেরা চিরজীবন আপনার দরবারে কৃতজ্ঞ থাকবে। চিল্লায় কও ঠিক কিনা? আল্লাহ পাক জানায়া দিলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার দিলটাতে এমন পরিমাণ মায়া দিলাম, আপনার আচরণ এত সুন্দর, যেই সুন্দর আচরণের দরবারে আবু বকর বড় দুর্বল হয়ে গেল, ওমর বড় দুর্বল হয়ে গেল। যে আচরণের দরবারে আবু বকর দুর্বল, ওমর দুর্বল, ওসমান দুর্বল, আলী দুর্বল, যেই ব্যবহারের দরবারে কাফের বেদিনেরাও পর্যন্ত দুর্বল হইয়া একটা পর্যায়ে নবীর দরবারে নবীরে মারার জন্য যায়, ওখানে গিয়ে কালেমা পরে মুসলমান হয়ে যায়। মায়ার নবীর প্রতি এরা অনেক পরিমাণে দুর্বল। আবু জাহাল উতবারে বলে, উতবা সাহেবারে বলে, সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরারে বলে, মুহাম্মদের তিলাওয়া শোনার জন্য মুহাম্মদের দরবারে যাবি না। সব গুল মিটিং করে, একজনে আরেকজনের বলে, এই মুহাম্মদ আমাদের চির দুশমন, রাতের বেলা তার তিলাওয়া শোনার জন্য বাইতুল্লাহর কিনারায় গিয়া দাঁড়ায়া যাবি না। একটা পর্যায়ে রাতের বেলা আবু জাহাল দৌড়ে গেল, ওসমান দৌড়ে গেল, উতবাও দৌড়ে গেল, সাহেবাও দৌড়ে গেল। এমনকি তখন ওমরও কালেমা পরে মুসলমান হয় নাই, ওমরও দৌড়ে গেল। নবীর তিলাওয়াত শোনার পরে সব বাড়ির দিকে রওনা। হঠাৎ আবু জাহালের সাথে ধাক্কা লাগে ওমরের সাথে ধাক্কা লাগে সাহেবার সাথে ধাক্কা লাগে ওয়ালিদ ইবনে মুগিরার। আই কেন আসলাম, মানা করলাম। যতই বিরোধিতা করে আগায় যাও, মদিনাওয়ালা নবীর তিলাওয়াত না শুনে ঘুমাইতে পারি না। যেই মায়ার নবীর চেহারা মুবারক এত সুন্দর,
ওই নবীর কোরআন তিলাওয়াত কত মধুরময়। কিশোরগঞ্জের মিঠামইনের মুসলমানেরা যেই তিলাওয়াত শোনার জন্য কাফেরেরাও দলে 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 গিয়া দাঁড়ায়া যায়। হযরতে ওমর নবীর তিলাওয়াত শোনার জন্য হঠাৎ করে বাইতুল্লাহর কিনারে গিয়া দাঁড়ায়া রইলেন। নবী ওমররে দেখলেন না। মায়ার নবী তিলাওয়াত করতে লাগলেন সূরাতুল হাক্কা। এক পর্যায়ে নবী তিলাওয়াত করতে 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 40 নম্বর আয়াতের বরাবর যখন চলে আসলেন, নবীজি পড়তে লাগলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই যে যতগুলো কথা বললাম সব সম্মানিত রাসূলের কথা। উনি একা নিজে বানায়া বলেন না, আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠায়, আর পরে উনি বয়ান কইরা জানায়। হযরতে ওমর বড় অবাক হয়ে গেল। বাইতুল্লাহর কিনারে আমি দাঁড়াইছি, মুহাম্মদ আমার তিলাওয়াতে আমার মনের খবর কেমনে জানলো? আমার মনের মধ্যে ঘুরপাক খাইতো, এটা কি মুহাম্মদ নিজে বানায়া বলে নাকি আমার আল্লাহর পক্ষ থেকে আসে? আমি এটা বুঝলাম না, জানার জন্য গেলাম। সে কেমনে জানলো আমার মনের খবর? কোরআন তিলাওয়াতের মধ্যে বলতে লাগলো, এটা আমার বানানো না, বরং আমার আল্লাহর বানানো। তবে আল্লাহর পক্ষ থেকে আমার দরবারে আসে জিবরাইলের মাধ্যমে। সে যে আমার এই উত্তরটা দিয়ে দিল, এর মানে বুঝতে আর বাকি নাই। মনে হয় সে একজন জাদুকর, সে মনে হয় গণক, সে জানে। এরপরেও ওমর মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, মুহাম্মদ আমার মনের ব্যাপারে জানে, এর মানে সে জাদুও করতে জানে, এর মানে সে গণকগিরিও করতে জানে, মানুষের মনের খবর পরিপূর্ণ জানে। অথচ এটা না, আমার মায়ার নবী মনের খবরও জানে না। আমার মায়ার নবীরে একজন জানায়, চিল্লে বলেন তার নাম তানজিলুম মির রাব্বিল আলামিন। তোমরা জানো না আমি নবীজি বানায়া বানায়া কোনো কথা বলি না, এগুলা সব একজনের কালাম। চিল্লা বলো তার নাম। হযরতে ওমর বড় অবাক হয়ে গেলেন। আমি মনে মনে ভাবতেছি, মনে মনে আমি চিন্তা করতেছি, আমার মনের খবর জানলো কেমনে? আবার আমি বললাম সে কাহেন, আমি বললাম সে জাদুকর অথবা গণক, সে নিজে বানায়া বানায়া বলে। এরপরেও সেটা বুঝলো কেমনে? আবার আয়াতের মাধ্যমে জানায়া দিল, হ্যাঁ এটা কোনো কাহেনের বাণী না, এটা আমার আল্লাহর বাণী। আল্লাহর পক্ষ থেকে আমার দরবারে জিবরাইলের মাধ্যমে নাজিল হয়। এর মানে বোঝা গেল এটা তো আসলেই রবের বাণী। হঠাৎ করে আস্তে আস্তে ওমরের ইমানের প্রতি সে ঝুঁকতে লাগলো, ইমানের দিকে দৌড়াইতে লাগলো, ইমানের দিকে আগাইতে লাগলো। মূলত কথা সেটা না, মায়ার নবী আমার রবের দরবারে দোয়া করতেছে, আমার আল্লাহ ইসলামের মজবুত করার জন্য তুমি দুইজনের একজনের কবুল করে নাও, হয় আবু জাহাল আর না হয় ওমর। এই দুইজনের একজনের তুমি কালিমার জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। মিঠামইনের মুসলমান আমায় বলেন না, আমার মায়ার নবী যদি রবের দরবারে হাত তুইলা দোয়া করে, ওই দোয়া কি আমার মাওলা জীবনে কোনোদিন ফিরাইতে পারে? আল্লাহর দরবারে মায়ার নবী হাত তুলে দোয়া করে, হে মালিক, আমার উমরের ইসলামের জন্য তুমি কবুল করে নিও। আল্লাহর দরবারে আবদার জানাইলো। আল্লাহ কয়, এই পয়গম্বর, আমি আপনার দোয়াটাকেও কবুল করে নিলাম, উমরের ইসলামের জন্য কবুল করে নিলাম, চিন্তা নাই। বোন ফাতেমা তাকায়া দেখে ওমর দাঁড়ানো, ভাই দাঁড়ানো, রাগী ভাইটা হাতের মধ্যে তরবারি লইয়া। হযরতে খাব্বাবের জানায়া দেয়, খাব্বাব দরওয়াজার সামনে ওমর দাঁড়ানো, আবার তরবারি লইয়া, তরবারি নিয়ে দাঁড়ানো। ওমর দাঁড়ায় আছে, কয় এবার আমি কি করতে পারি? কয় আত্মগোপনে চলে যান। ওমরের হাত থেকে কেউ বাঁচতে পারবে? পারবে না, কারণ এর জবান চলার আগে হাত চলে। আমার সমাজে এমন অনেকে আছে দেখবেন জবান চলার আগে ওর হাত চলে।
তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দরজার সামনে দাঁড়ানো, তরবারি না দাঁড়ানো, খাব্বাব কয় মাইরা নিচ্ছে যে ওমর আইছে রাগী মানুষ, আমার তরবারি দিয়ে মাইরা টুকরা টুকরা করে ফেলবে, আত্মগোপনের জন্য একটা রোম আমারে দাও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আত্মগোপনের জন্য একটা রুম চাইলেন, রুমও পাইলেন। আত্মগোপনের রুমের মধ্যে খাব্বাব চলে গেলেন। হযরতে ফাতেমা সঙ্গে সঙ্গে দরওয়াজাটা ওপেন করে ফেলল। ওমর তরবারি নিয়ে ফাতেমার সামনে দাঁড়ায় গেল। ফাতেমা কয় ভাই গো, কেন তুমি আমার ঘরের মধ্যে আইলা, আমায় জানায়া দাও। যখন এই কথা জানায়া দিল, সঙ্গে সঙ্গে বলে ও বোন আমার ফাতিমা, তুমি নাকি বেদিন হয়ে গেল। বেদিন মানে আমগো ধর্ম চাইরা নাকি অন্য ধর্মের মধ্যে চইলা গেলা, ভাই মুহাম্মদের হাতে নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা। ও বোন আমার, তুমি এটা কি করলা, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা। ফাতেমার এই কথা বলার পরে ফাতেমা জানায়া দেয় ও ভাই, চিন্তা তুমি করবা না, এই চিন্তা নিয়ে তুমি সমাজের মধ্যে চলবা না। তোমার ধর্মই সত্য, আমি যেটা মানি এটা সত্য না, এটা জীবনেও কোনোদিন হতে পারে না। তোমার আকীদাই সত্য, আমার আকীদা সত্য না, এটা হতে পারে না। আবার আমার আকীদা সত্য, তোমারটা সত্য না, এটা হতে পারে না। আমি যেই ধর্ম মেনেছি, এই ধর্ম আমার রবের পক্ষ থেকে ধর্ম, এজন্য আমি কালেমা পড়েছি রে ওমর। তুমি তোমার ধর্ম মানো, আমি আমার ধর্ম মানি। আমারে বারণ করতে আইসো না, আমারে বাধা দেওয়ার জন্য আইসো না। সঙ্গে সঙ্গে ওমর আগান্বিত হয়ে গেল। একটা পর্যায়ে ভগ্নিপতিটাও সামনে এসে দাঁড়ায় গেল। এই ওমর, তুমি জানো না আমিও তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ভগ্নিপতি আপনিও? হয় হ্যাঁ আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটা পর্যায়ে দুইজনের মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেল। কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে ওমর তরবারিটা নিয়ে ভগ্নিপতির গায়ের মধ্যে আঘাত করতে লাগলো। বোন বলে ভাই আমার ওমর, আমার জামাইকে মেরো না। ইয়া ওমর, ও আমার ভাই ওমর, আমার জামাইরে তুমি মেরো না। আমার জামাই কি অপরাধ করেছে? তোমার ধর্ম সেইরা অন্য ধর্মের মধ্যে গেলেই কি আমার জামাই অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে রে ভাই আমার ওমর? কেন আমার জামাইরে তুমি মারার জন্য তরবারি তুললা? এক পর্যায়ে ওমর এবার ভগ্নিপতির নামাইরা নিজের বোনের গন্ড দেশের মধ্যে জোরে একটা থাপ্পড় লাগাইয়া দিল। থাপ্পড় খাওয়ার পরে ফাতেমার পুরা চেহারাটা লাল হয়ে গেল। লাল হয়ে যাওয়ার পরে এবার ভাই বোন তো বোনের প্রতি অটোমেটিক মায়া জেগে গেল। মূলত মায়া জমে না, ওদিকে আমার মায়ার নবী আমার আল্লাহর দরবারে দোয়া করে, ওদিক দিয়ে নবী প্রেসক্রিপশন লাগায়, ওদিক দিয়ে আমার নবীজি দোয়ার মেডিসিন লাগাইয়া দিছে। ও আল্লাহ, তুমি আমার উমরের ইসলামের জন্য কবুল করে নিও। ও আল্লাহ, তুমি চাইলে এটা সম্ভব, ইসলামের জন্য, কালেমার জন্য তুমি ওমরের কবুল করে নাও রে আমার আল্লাহ। আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া আমার মায়ার নবী মুনাজাত ধরে যে বলে, এই যে প্রেসক্রিপশন, এটা এমন এক মেডিসিন রে বাবা, দুনিয়ার বুলেট মিস হয়ে যেতে পারে, এই মেডিসিন জীবনে কোনোদিন মিস হতে পারে না, ঠিক কিনা? মায়ার নবী দোয়া করে, ওমরের মনটা নরম হয়ে গেল। একটা পর্যায়ে ফাতেমারে জানিয়ে দিল, বোন আমার ফাতেমা, এই ফাতেমা, তোমার চেহারাটা আমার চোরের কারণে, থাপ্পড়ের কারণে লাল হয়ে গেল। বোন রে কান্দিস না, আমি ভুল করে ফেললাম, আমি অপরাধ করে ফেললাম। একটু আগে শুনছি তোর ঘরের মধ্যে কে যেন আছে। ভাই রে, কেউ নাই, কেউ ছিল না। খাব্বাবের কথা বলে, তার আওয়াজ তো শুনলাম, সে কোথায় গেল? বোন ভয়ে বলে না, খাব্বাবের উপরে আক্রমণের মাত্রা বাড়াইয়া দিবে। এমন হালাতে হযরতে ওমর সঙ্গে সঙ্গে জানায়া দেয়, বোন রে, যেই সহিফাটা তুমি পড়ো, ওই সহিফাটাই তো দেখলাম নামাজের মধ্যে মুহাম্মদ তিলাওয়াত করে। আমার মন চায় ওই সহিফাটা পড়ার জন্য, আমারও মন চায়। তুমি আমায় বলো না, ও ভাই বোন আমার, তুমি আমার সেই সহিফাটা আমার হাতের মধ্যে দাও না, আমারও তো মন চায় একটু পড়ার জন্য। এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে বোন জানায়া দেয়, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র। ও ভাই আমার, আগে তুমি গোসল করে নাও, এরপরে তোমার হাতের মধ্যে সহিফা দেওয়া হবে। গোসল করতে চলে গেলেন, গোসল করে আসার পরে সহিফা হাতের মধ্যে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে যে ওমর এতক্ষণ পর্যন্ত রাগান্বিত, এতক্ষণ পর্যন্ত মারার জন্য দৌড়ায়,
সহিফাটা কইলাম সূরা তাহা ওমর পড়তে লাগলো। চিল্লা পড়া যাবে কি মারহাবা। এতক্ষণ যে ওমর মারার জন্য দৌড়ায়, হঠাৎ করে ওমরের পরিবর্তন হয়ে গেল। সহিফাটা নিয়ে সূরা তাহা পড়তে লাগলেন। তাহাটা পড়া শেষ হয়ে গেল। হযরতে খাব্বাব মনে মনে চিন্তা করে, আর গোপনে থেকে লাভ নাই, এবার ওমরের সামনে যাই। কারণ যেই মানুষটা তিলাওয়াত করার জন্য গোসল করে আইল, আবার সহিফাটা হাতের মধ্যে লইয়া সূরা তাহা পুরাটা পড়া নিল। জীবনেও কোনোদিন এই ওমর আমাদের উপরে আর আক্রমণ করতে পারবে না। হযরতে খাব্বাব দৌড়ে যায় আর যায় বলে, ও ভাই আমার ওমর, তুমি যদি কালিমা পড়ে মুসলমান যদি হতে চাও, চলো না আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাই। চলো না, কই যাবো? নবীর দরবারে আয়ো না। নবীর দরবারে রওনা হয়ে যাব। হযরতে খাব্বাব ওমরকে সঙ্গে করে লইয়া নবীর দরবারে রওনা। হযরতে খাব্বাব কয়, ও ভাই আমার ওমর, তোমার তরবারিটা খাপ মুক্ত, এটাকে খাপ যুক্ত করে নাও। আমার নবীর দরবারে যাই, এই তরবারি দিয়া তুমি আমার নবীর দরবারে তরবারি আলগি দিয়া রাখতে পারবা না, উঁচু করে রাখতে পারবা না। আমার নবীর সামনে এটা বিলকুল নিষেধ। তরবারিটাকে খাপযুক্ত করলেন, দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় রইলেন। নবী প্রকাশ্যে দাওয়াত দেয় না, গোপনে গোপনে নবী দাওয়াত দিতে লাগলেন। একটা পর্যায়ে আমার মায়ার নবীর সামনে হাতে কালেমা পড়া, 3 দিন আগে মুসলমান হওয়া হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আন দরওয়াজার দিকে তাকায়, আর তাকায় দেখে ওমর তরবারি নিয়ে দাঁড়ানো। সাহাবায়ে কেরাম চিন্তিত, আমার মায়ার নবীর হালাত কেমন হয়ে যাবে। আজকে ওমর দৌড়ে আসলো, ওমর মনে হয় আমার নবীর উপরে আঘাত করবে, আমার নবীরে মারবে। হামজা রাদিয়াল্লাহু আনহু জানায়া দিলেন, না রে ও সাহাবায়ে কেরামেরা, চিন্তা করার দরকার নাই, টেনশন কইরো না। আমার মায়ার নবীর দরবারে আজকে ওমর আসবে। নবীর উপরে যদি কোনো আক্রমণ করে, আজকে ওমরের একদিন হবে, আমাদের একদিন হবে। এটা বইলা আমার নবীর দরবারে যায়, বলে, নবী গো, ওমর তরবারি নিয়ে দরওয়াজার সামনে দাঁড়ানো। আমার মায়ার নবী কয়, ও হামজা লালা, আমার ওমরেরই আমার দরবারে আসতে বারণ করিও না। আমার উমরেরে আমার দরবারে আসতে দাও। আমার উমর আমার দরবারে আসবে, আমি নবীর হাতে মনে হয় কালিমা পড়ে মুসলমান হবে। আমি আল্লাহর দরবারে যে আবদার জানাইলাম, ও আল্লাহ, তুমি ওমরের কালেমার জন্য কবুল করে নাও। আমার কাছে মনে হয় আমার ওমর কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আমার দরওয়াজার সামনে এসে দাঁড়ায়া গেল। বারণ কইরো না, তারে নিষেধ করে দূরে ঠেলে দিও না, আমার ওমরের আসতে দাও না। হযরতে ওমরের জন্য দরওয়াজা ওপেন করে দেওয়া হয়। ওমর দরওয়াজা দিয়া রুমের মধ্যে ঢুকে, নবী কই? নবী দরবারে আমি যাবো, নবীর কাছে আমি দাঁড়া গিয়া পয়সা যাবো। হযরতে খাব্বাব আমার নিয়ে আসলো, আমি তো কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসলাম। নবীকে দেখাইয়া দেওয়া হলো, আমার নবীর সামনে গিয়ে ওমর বসে গেলেন। নবী কই, ওমর বসো, তোমার তরবারিটাকে তুমি নিচু কইরা নিচে এক জায়গায় রেখে দাও। ওমর, কেন আসলা? আমি নবীরে মারার জন্য। কই, নবী না না, জীবনে এমন কোনো কষ্ট নাই নবী আমি আপনারে দেই নাই। আমি অনেক কষ্ট দিয়েছি, আপনার উপরে জুলুম করেছি, আমি অত্যাচার করেছি, আমি নফসে আম্মারার দোকায় পড়ে আমি অন্যায় করলাম। আজকে মারার জন্য আসি নাই, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার আগে যে ওমর ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পরে উঠে গেলেন ওমর জান্নাতের মিনারায়। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। কালেমার আগে ওমর ছিলেন কই? জাহান্নামের কিনারায়। কালেমাটা পড়ছে, উঠে গেছে জান্নাতের মিনারায়। সুবহানাল্লাহ পড়বেন না? যে ওমরের ব্যাপারে আবার মায়া নবী জানায়া দিলেন, লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর। হ্যাঁ আবু বকর, আমি নবী মারা যাব, ইন্তেকাল করব, আমি নবীজি, আমি নবীর পরে যদি নবী হইত আবু বকর হইত না, আমি নবীর পরে নবী হইলে উসমান হইত না,
আমি নবীর পরে নবী হইলে আলী হইতো না, আমি নবীর পরে নবী হইলে হইতো আমার ওমর, আমার পরে নবী হইলে হইতো আমার ওমর। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। যেই ওমর কালেমা পড়ে এত দামি হয়ে গেলেন, ওমর কেন দামি? কালেমার কারণে দামি। আবার নবীর প্রতি এত দুর্বল হইলেন কেমনে? আল্লাহ কয় নবীর সামনে যে আসবে ও জীবনেও কোনোদিন আমার মায়ার নবীর শত্রু হইয়া বাড়ির মধ্যে ফিরবে না, আমার মায়ার নবীর দুস্থ হয়ে যাবে। নবীর আচরণ দেখা ও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই মিঠা মইনের মুসলমানেরা, যেই মায়া নবীর দিলটারে আমার আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া বানাইলেন, এত পরিমাণে দয়া দিয়ে আমার আল্লাহ বানাইলেন। আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমার রবের পরিচয়। আমি আলামিনের রব, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ লৌহ বানাইলাম, আমি আল্লাহ কুরসি বানাইলাম, আমি আল্লাহ কলম বানাইলাম, আমি আল্লাহ হাওর বানাইলাম, আমি আল্লাহ নদী বানাইলাম, আমি আল্লাহ সমুদ্র বানাইলাম, আমি আল্লাহ স্বয়ং তুরি বানাইছি। ও বান্দা, সব আমার মাখলুক, আমি হলাম খালিক। আর আমি আল্লাহ আমার মদিনাওয়ালা নবীরে কেন বানাইছি জানো? আমি আল্লাহ হলাম আলামিনের রব, আর আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য দয়া, আলামিনের জন্য রহমত, আলামিনের জন্য দয়া, আলামিনের জন্য মায়া। আমি আমার মদিনাওয়ালা নবীরে বানাইলাম। وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ কয় আলামিনের রব আমি, আর রহমত নবীজি। সুবহানাল্লাহ পড়বেন না? আলামিনের রব কে, আর আলামিনের রহমত কয় না। রাগ হইছে? আলামিনের রব কে? আরে পুরো জগৎ, জগৎবাসীর জগতের রহমত কে? বলেছেন কে? বলে না, বলেছেন কে? এই ট্যাগ, এই লকব, এই উপাধি, এই গুণে ভূষিত কে করেছেন? কে করেছেন? আমি মোল্লায় কইলেই কি আর না কইলেই কি, নবীর দাম তো নেই। সুবহানাল্লাহ পড়বেন না? ওনার দাম অনেক, ওনার সম্মান অনেক। আল্লাহকে আপনার দিলটাতে মায়া দিয়েছি। আমি রব আর আপনাকে রহমত করেছি। সাদা শার্ট কই যায়? আইবেন নি? না না, আউইন নেই। যেমনি দৌড় দিছে মনে হয় কোনো এক্সচেঞ্জার চাপ দিছে, আয়া পড়বো। আউইন নেই, উঠতেন না। 2-3 জন উঠতে গেছে, আমি দেখছি আর মনে মনে রাগ হইছি। বসেন। আপনাদের এই এলাকায় বহু কষ্ট করে আসা লাগে আমার, এরপরেও অনেকেই আসে না। বাংলাদেশের উল্লেখযোগ্য এক বক্তার সাথে আবার মোলাকাত হয়ে আসতেছিলাম। আমাকে বলল কই যাবেন? আমি কই আজমিরিগঞ্জের ওপার দিয়ে মিঠা মইনের কাছাকাছি। ভাগ্য মা, আমি তো এখন কত 1.5-2 বছর কোনো ওয়াজই দিই না। আগে যা দিছি এখন জীবনও যাইতাম না। এলাকাটা আপনাদের একটু ব্যাকওয়ার্ড। এরপরেও আমার মনে হয় যে আমাদের শাড়ির যারা আছে, লেভেলের যারা আছে, জীবনে কোনোদিনও নাইতো না মনে হয়। আমি তো জানি এর সাথে চলেই তো। এরপরও আপনাদের ভালোবাসায় আমি আসতে হয়। একটু বসেন, পরে যাইয়েন। আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। নবী আলামিনের রহমত আর আলামিনের রবকে কেমন মায়া দিয়ে আমার মাওলা আমার মায়ার নবীরে বানাইলেন। হঠাৎ একদিন আমার মায়ার নবীর ঘরের মধ্যেও খাবার নাই। নবীর কন্যা ফাতেমার ঘরের মধ্যেও খাওয়ার নাই, খাবারও নাই। নবীর 2 জন নাতি আছে রে, যাদের আমার মায়ার নবীর জীবন দিয়েও ভালোবাসে। একজনের নাম হাসান আর একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। আমার মায়ার নবীর আদর ছাড়া বুঝে না, আমার মায়ার নবীর দরবারে দৌড়াইয়া যায়। নবী জানিয়ে দিছে রে, জান্নাতের মধ্যে যেই যুবকেরা জান্নাতি হয়ে যাবে, সব জান্নাতের লিডার হবে। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের যত জান্নাতবাসী আছে রে,
সব জান্নাতবাসীর লিডার হবে হযরতে হাসান এবং হযরতে হুসাইন। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। ঘরের মধ্যে খাবার নেই, দৌড়ি চলে গেলেন নানার দরবারে। আর যা বলে, নানা আমি জানি পেটের মধ্যে ক্ষুধা লাগলে আপনাকে দেখলে আমাদের পেটটা ভরে যায়। নবী গো, আপনি নানা গো, নানাই তো নাতিদের ফিরে দিতে পারে না, পেটের মধ্যে ক্ষুধা আছে, একটু খাবার দিবেন নি আমাদের। নবী কয়, হাসান রে, আমার পেটের দিকে দইয়া দেখ না, আমার পেটের মধ্যে ক্ষুধা খাবার নাই, এমনকি খাবারের যন্ত্রণায় আমার পেট এবং পিঠটা একসাথে মিলিয়া গেল, একটু দেখ না আমার পেটের দিকে। হাসান রে দেখাইলেন, হুসাইন রে দেখাইলেন, আমার মায়ার নবী। একটা পর্যায়ে নবী বলতে লাগলেন, এই হাসান হুসাইন, তোমরা বাড়ির মধ্যে যাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা আমি করে ফেলবো, আমি করে ফেলবো। নানায় নাতিদেরকে জানিয়ে দেয়, তোমরা বাড়ি যাও, তোমাদের জন্য খাবার আনবো। এই ময়দানে যারা দাদা আছে দেখবেন এরা নাতিদের জন্য কি পরিমাণ পাগল পারা। দেখবেন নাতি হওয়ার পরে পোলার দিকে নজর দেয় না, পোলার বউয়ের দিকে তাকাইও না, বরং বান্দাটা দৌড়ায় নাতিরে নিয়া, কুলে নিয়ে দৌড়ায় যায়। একটা মজা আনে, নাতির মুখে না দিয়ে নিজে খায় না, যেখানেই যায় নাতির জন্য নিয়ে যায়। আবার যদি কন্যার ঘরে হয়, কি পরিমাণে নানার কি পরিমাণে মায়া। ও আল্লাহর বান্দারা, আমার মায়ার নবীও এক নানা। হাসান হুসাইনের জন্য আমার নবী বড় আশিক। হাসান হুসাইনকে বললেন, নাতিরা বাড়িতে যাও। আমার মায়া নবী বিদায় দিয়ে চলে গেলেন। নবী কই যায়? ইহুদির বাড়িতে কাজের জন্য আমার নবী দৌড়ায়া যায়। এই বান্দারা, একটু মনোযোগের কান লাগায় শুইন রে বাপ। নবী কই যায়? ইহুদির বাড়িতে কাজের জন্য আমার নবী যায়। এখন তো মানুষেরা কাজের জন্য ময়দানে নামতে চায় না, উল্টো দেখবেন কাজ না করেই ব্যক্তিটা ভিক্ষার ঝুলে নিয়ে রাস্তার মধ্যে নেমে যায়। আবার এমন কিছু ব্যক্তি আছে রে, রিজিকের জন্য কষ্ট করবে না, সুদি লেনদেন করে, আছে না? না আসেনি? নাই? সুদি লেনদেন করে রিজিকের কারণে। মায়ার নবী কি আমার মালিক বললেন, ও পয়গম্বর, আপনার সামনে বিশাল এক উহুদ পাহাড়, যদি আপনি বলেন পুরো উহুদ পাহাড়টারে স্বর্ণের পাহাড় বানায় দেওয়ার জন্য, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বলবো কোন হইতে দেরি হবে। মায়ার নবী কয়, আমার লাগবে না। আপনি কোন বললে হয়ে যাবে, আমার এটা লাগবে না, এত সম্পত্তির কোনো প্রয়োজন নাই আমার। আমি এক বেলা খাবো আলহামদুলিল্লাহ পরে নিব, আর এক বেলা খাবো না, নিজের সবির বানায় নিব। আমার মায়া নবী দৌড়ায় গেলেন ইহুদির বাড়িতে কাজের জন্য। আমার মায়া নবী দৌড়াইলেন ইহুদির বাড়ির সামনে গিয়ে আমার মায়ার নবী দাঁড়ানো। এমন হালাতে আমার মায়ার নবীরে ইহুদি যখন দেখলো, নবীরে দেখার পরে তাকায় দেখি দরওয়াজার সামনে মনে হয় আসমানের চাঁদ দাঁড়ায় আছে। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। মনে হয় যেন একটা চাঁদ দাঁড়ায় আছে। নবীর চেহারা মুবারক তো চাঁদের চাইতেও বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ পকেটে থুইয়া বাড়ি যায় কইেন, আরো জোরে কয় না সুবহানাল্লাহ। চাঁদের চাইতেও নবীর চেহারা মুবারক সুন্দর ছিল। কেমনে বুঝলেন? হ্যাঁ, দলিল আছে। নবী যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে মা আমেনা চিন্তা করতে লাগলেন, আমার মুহাম্মদ আসলো দুনিয়ায়, ওর তো বাবা নাই। আছে? আছে নবীজি বাবা আছে? দুনিয়াতে আসার পরে আমার যেই নবী বাবার আদর পায় নাই। বাবা কেমন রে, জীবনে কোনোদিন আমার নবী দেখেও নাই, ডাকতেও পারে নাই। এই ময়দানে অনেকে আছে যে মানুষগুলো বাবার কবরের সামনে গিয়া দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায় ফালায় কান্দে। বাজারের মধ্যে গেলে বাবার বন্ধুরে পায়, বাবার মতো হয় না। কত জায়গায় গিয়েছে, বাবার আদর কারো কাছ থেকে পায় না, বাবার মতো কেউ ডাক দেয় না। মায়ার নবী দুনিয়াতে আসলেন, বাবা নাই, বাবা চলে গেলেন। নবীর জন্মের আগেই বাবা নাই। আমার মায়া নবী দুনিয়াতে আসার পরে বাবা হারা হয়ে গেলেন। মা আমেনা চিন্তায় পড়ে গেলেন।
আমার মুহাম্মদের যদি বাবাই বেঁচে থাকতো, বেঁচে থাকলে আমার মুহাম্মদের জন্য মক্কার বাজার থেকে খাবার নিয়ে আসতো, খেলনা নিয়ে আসতো আমার মুহাম্মদের জন্য। তার বাবাই, মূলত মুহাম্মদের বাবা নাই, চাইলেও তার জন্য মক্কার বাজার থেকে কেউ খেলনা আনতে পারবে? মা আমেনা চোখের পানি ফেলে ফেলে কান্দে। আল্লাহ কয়, এই আমেনা, চিন্তা করার দরকার নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই রে আমেনা। আমার নবীর জন্য মক্কার বাজারের খেলনা দিয়ে আমি আল্লাহ আমার নবীরে খেলাধুলা করাইতে চাই না, বরং দিনটা যাইতে দেরি, সূর্যটা ডুবলে, চন্দ্র যখন আসবে, আমি আল্লাহ চন্দ্রের আদেশ করব, ও চন্দ্র তুই আয় না, আমার নবীর সামনে আয় না। চন্দ্রে আসমান থেকে পাঠায়া দিব। আমার নবী খেলাধুলা করবে দুনিয়ার কোনো খেলনা নিয়ে নয়, আমার নবী খেলাধুলা করবে আসমানের চন্দ্র নিয়া। মায়ার নবীটা যা আবু তালেব জানায়া দেয়, ও মুহাম্মদের উম্মতেরা, আমার ভাতিজা মুহাম্মদ কত সুন্দর। আমি যখন মুহাম্মদের দেখার জন্য সন্ধ্যার সময় আমি তার কাছে আসলাম, আমি আসার পরে তাকায়া দেখি আমার মুহাম্মদের যেই জায়গার মধ্যে শোয়া রাখা হলো, আসমানের চাঁদটা তার উপরে আসলো। আমি ভয় পেয়ে গেলাম, চন্দ্রটা কি তার উপরে পড়ে যায় কিনা, চন্দ্রটা কি তার উপরে পড়ে যায় কিনা। মূলত না রে, চন্দ্রটা তো মুহাম্মদের উপরে পড়ে না। চন্দ্র একবার উপরে যায়, একবার নিচে যায়, আবার উপরে যায়, আবার নিচে যায়। আমি তাকায়া দেখি রে, আমার ভাতিজারে চন্দ্রের চাইতেও আরো বেশি সুন্দর দেখা যায়। ইহুদি কয়, চন্দ্রের মতো তোমার চেহারা, আমার বাড়িতে কেন আইলা? কেন আইছো আমার বাড়িতে, কেন আইলা? আমার মায়ার নবী কয়, আমি কেন আইলাম তোমারে আমি বলবো না। কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, একটু বলো না। আমার বাড়ি কই, কি আমার পরিচয়, এই ব্যাপারে তোমারে আমি বলবো না, একটু বলো না বাড়ির মধ্যে কোনো কাজ আছে নাকি। এটা বলতে দেরি, সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীর ইহুদি কয়, কাজ আছে। এই দেখো না, আমার খেজুর বাগানের অভাব নাই, এই খেজুর বাগানের মধ্যে কূপ থেকে পানি উঠাইয়া পানি দেওয়া লাগবে। আমার মায়ার নবী জানা দেয়, এই ইহুদি রে, বালতিটা আমার হাতে দাও, আমি পানি দিব। বালতিটা আমার হাতের মধ্যে দাও। নবীর হাতের মধ্যে যখন বালতি দেওয়া হলো, যখন নবীকে দেওয়া হলো, এবার নবী বালতি দিয়া পানি দেওয়ার জন্য কূপের বরাবর গেলেন। চুক্তি হয়ে গেল, এক বালতি পানি যদি উঠাইতে পারো তাহলে খেজুর দেওয়া হবে তোমারে 3টা, যদি 2 বালতি উঠাও তাহলে খেজুর দেওয়া হবে তোমারে 6টা, যদি 3 বালতি উঠাও তাহলে খেজুর দেওয়া হবে তোমারে 9টা। একটা পর্যায়ে যখন এভাবে বললেন, আমার মায়ার নবী জানায়া দিলেন, এইটা আমার হাতে দাও। বালতিটা নিয়ে নবী পানি উঠাইতে লাগলেন। 1 বালতি পানি উঠাইলেন, আবার 2 বালতি পানি উঠাইলেন, 3 বালতি পানি উঠাইলেন, 4 বালতি পানি উঠাইলেন। ধারাবাহিকভাবে 8 বালতি পানি যখন উঠানো শেষ হয়ে গেল, 9 নাম্বার বালতিটা ফালানোর জন্য নবী বালতি ফালাইলেন। আমার মাওলার কুদরত, ওই বালতিটা দড়ি সিরা কূপের মধ্যে পড়তে দেরি নাই। কুদরতটা কার? খেলা কার? আল্লাহ চাইলে পারতেন আমার মায়ার নবী বালতি গুলা ইচ্ছা মতো পানি উঠে দিয়ে নবী চলে যেতে পারতেন, কিন্তু না, আল্লাহ না, খেলা তো আছে, বাকি তো আছে। নবীর আখলাক কেমন, চরিত্র কেমন, ওনার দিলটা কেমন, ওনার মায়া কেমন, উনি কেমন মানুষ, ইহুদিকে এটা দেখাবো। আল্লাহ পাকে কুদরতের খেলা খেললেন, করেন না সুবহানাল্লাহ। বালতি ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেল। ইহুদি দৌড়ে চলে আসলো, আয়েশা কয়, মুহাম্মদ কেন এই বালতিটা তুমি ফালাইলা? নবী কয়, ইহুদি রে, এই বালতি আমি ফালাই নাই। কয়, তুমি তো ফালাইয়া দিলে। নবী কয়, আমি ফালাই নাই, ইচ্ছা করে ফালাই নাই, বরং ছিঁড়ে পড়ে গেল। কেন ফালাইলা? আবার নবী কয়, না আমি ফালাই নাই। কেন ফালাইলা? নবী কয়, না রে, বালতি ছিঁড়া পড়ে গেছে। দুনিয়াতে কারো ক্ষতি করি না, আমি তোমার ক্ষতি করার জন্য তোমার বাড়ির মধ্যে আসি নাই রে ইহুদি। ইহুদি আমার মায়ার নবীরে চিনে না। একটা বড় যে আমার মায়ার নবীর গাল মুবারকে একটা থাপ্পড় লাগায়া দিল।
যেই মায়ার নবীর গাল মোবারকের মধ্যে মশা বসা আল্লাহ হারাম বানায় দিলেন। আল্লাহ বলেছেন রে মশা জীবনেও কোনোদিন আমার মায়ার নবীর দেহের মধ্যে বসতে পারবা না। এই মাসি আমার মায়ার নবীর দেহ মোবারকের মধ্যে বসতে পারবা না, জীবনেও কোনোদিন তুমি বসতে পারবা না। আল্লাহ নিষেধ করলেন, এজন্য নবীর দেহের মধ্যে কোনো পোকামাকড় বসতে পারে না। ইহুদি জোরে জোরে একটা থাপ্পড় লাগাইয়া দিল। আমগর নেতারে যদি থাপ্পড় দেয় সব পাতি নেতারা বাইক নিয়ে দৌড়ায়া যায়। আমার নেতারে মারল, সব মারার জন্য দৌড়ায়া যায়। আমগর নেতারে যদি কেউ একটা গালি দেয় এটা ধরার জন্য, তারে মারার জন্য আমরা ব্যাকুল হয়ে গেলাম। নেতার বিরুদ্ধে কেন বলবে? তারে মারো, তারে ধরো, তার উপরে অত্যাচারের মাত্রা বাড়ায়া দাও, তাকে জিন্দানখানার মধ্যে বন্দি করে দাও। ও বান্দারা, আর আমার মায়ার নবীর আখলাক কেমন বান্দা শুই না যাও। নবী কয় ইহুদি রে, আমার গালের মধ্যে তুই থাপ্পড় লাগাইল, তুই জানোস না আমি কয়দিনের না খাওয়ারে পেটের ক্ষুধার যন্ত্রণায় আমার পেট পিঠে লেগে গেছে। আমার গালের গোস্তগুলো শুকাইয়া একটু দেখ না, আমার হাড্ডিগুলো বেড়ে গেছে। এই হাড্ডির মধ্যে জুড়ে থাপ্পড় মারলি, ইহুদিরে হাতে ব্যথা পাইছুনি আমারে জানা। ইহুদি তুই আমার গালে থাপ্পড় মারলি, হাতে ব্যথা পাইছুনি আমারে জানাও। ইহুদি কয়ে কেমন মানুষ আমি তারে মারলাম, উনি কোনি আমারে মারে নাই, উল্টা আমারে বলে হাতের মধ্যে ব্যথা পাইছিনি। সে আমার এই ব্যাপারে বলতে লাগলো। আমার মহানবী জানায় দেয় ইহুদি আমার গালের মধ্যে থাপ্পড় মারলা, তবে অসুবিধা নাই। আমার হাসান কান্দে রে, নাতিরা কান্দে রে, যাদের কান্দা যন্ত্রণা আমি সহ্য করতে না পেরে তোর বাড়িতে আসলাম। হ্যাঁ ইহুদি, আর দেরি করা যাবে না। 8 বালতি পানির বিনিময়ে 3 আটা 24টা খেজুর তুমি আমারে দিয়া দাও। যখন এই খেজুর গুলা দিয়ে দেওয়া হলো, আমার মায়ার নবী খেজুর নিয়ে নিয়ে দৌড়ে যায়। পথিমধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ তো দেখে, আমার মাওলা জানে নবীর গালে যে থাপ্পড় লাগায়, আমার আল্লাহ দেখছে কি দেখেন নাই? আল্লাহ কয় জিবরাইল আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়ে জানায়া দাও। আমার নবী কই যায়? আমার নবীর দরবারে যাও না। জিবরাইল আমার নবীর দরবারে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো সালাম, আল্লাহ পাঠাইলেন। এই জিবরাইল কেন আসলা? কই আল্লাহ পাঠাইলেন, আপনি কই যান? কই আমার হাসান কান্দে, হুসাইন কান্দে, এদের জন্য আমি খাবার রেডি করলাম, আর এই খাবার নিয়ে আমি দৌড়ায়া গেলাম। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর না না, আল্লাহ পাক আপনারে জানিয়ে দিয়েছেন আপনি ওই ইহুদির বালতি কূপের মধ্যে ফালায়া যাইতে পারবেন না, বরং কূপ থেকে বালতিটা উঠাইয়া এরপরে ইহুদির হাতের মধ্যে দিবেন। ইহুদির হাতের মধ্যে বালতি দিয়ে এরপরে বাড়ি যাওয়া লাগবে। আমার মায়ার নবী কয়, ও জিবরাইল আমি বালতি কেমনে উঠামো? আমার হাতের মধ্যে দড়ি নাই, আমার হাতের মধ্যে কোনো সাপোর্ট নাই। আমার মায়ার নবীর জিবরাইল জানায়া দেয়, ও পয়গম্বর চিন্তা করার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নাই, কূপের বরাবর চলেন, ওখানে গেলে আপনার কি করা লাগবে আমি জিবরাইল শেখায়া দিব। নবী রওনা হয়ে গেলেন সঙ্গে জিবরাইল লইয়া। যখন ওখানে গেলেন, কূপের বরাবর বালতিটার নিচে পড়ে আছে, হাতের মধ্যে কোনো দড়িও নাই, হাতের মধ্যে বালতি উঠানোর মতো কোনো সাপোর্টও নাই। জিবরাইল বলে, ও পয়গম্বর আপনার দড়ি লাগবে না, এই বালতি উঠানোর জন্য আপনার কোনো সাপোর্ট লাগবে না, এই বালতি উঠানোর জন্য আপনার কোনো কিছুর প্রয়োজন নাই গো নবী। আপনি একটু আমার আল্লাহর ইশারা করে হাতটা বাড়াইয়া বালতির একটু ডাক দেন না। আমার মায়ার নবী বালতির দিকে তাকাইলেন আর বললেন, ও বালতি আমার মাওলার হুকুমে আমার হাতে আয় আয় আয়। আমার মায়ার নবী ডাকলেন, সঙ্গে সঙ্গে ওই বালতির তো কানও নাই, বালতি তো শুনতেও পারে না, বালতি তো বলতেও পারে না। আমার মায়ার নবী ডাকতে দেরি, মিঠা মহিনার মুসলমানেরা দেরি নয়, নবী ডাকতে দেরি, নবীর হাতের মধ্যে ওই বালতিটা আসতে আর দেরি হয় নাই।
আকওয়াল সুন্নাত যুব সংগঠন জিন্দাবাদ নারে তাকবীর। মায়া নবী রাহমাতুল লিল আলামিন বালতিটা উঠালেন, উঠে কয় ইয়া ইহুদি ধর, তোর বালতির জন্য তুই আমার গালে থাপ্পড় মারছো না, ধরো তোমার বালতি তোমার কাছে হ্যান্ড ওভার করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, বালতি কান নাই, আছে আছে, ও শুনলে কেমন? প্রশ্ন আসে না? নবীজি ডাকলেন, বালতি আসলো কেন? এ প্রশ্নের উত্তর একটাই, একটা বালতি ও যদি নবী ডাকলে আসতে না পারে, তাহলে নবীর জন্য একটা মৃত খেজুর গাছ কাঁদলো কেমনে? সুবহানাল্লাহ পড়ে না? একটা মৃত খেজুর গাছ নবীর জন্য কাঁদলো কেমনে? নবীর বিরহের বেদনায় কান্দে, নবীর বিরহের বেদনায়। মক্কা থেকে হিজরত করে নবী মদিনায় আসলেন, উস্তুনে হান্নানার দিকে ঢেলান দিয়া নবীজি খুতবা দিতেন। এমন হালাতে নবীজি যখন মিম্বার তৈরি হলো, মিম্বারে উঠলেন খুতবা দিতে, দেখে কি যেন কান্দে। নবী কয়, কে কান্দে? সাহাবীরা। আমরা না। কেন কান্দে কে? নবীজি নামলেন, উস্তুনে হান্নানার কাছে গেলেন, গিয়া দেখে গাছটা অঝোর ধারায় তার থেকে পানি পড়ছে, ও কান্না করছে। নবী কয়, কিরে কান্দো কেন? উস্তুনে হান্নানা। আল্লাহ জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? উস্তুনে হান্নানা কয়, নবী আপনাকে পাবো না, আমি জানি জীবনে কোনোদিন আপনাকে দেখতে পারবো না, আপনার পিঠ মুবারক আমার দেহেতে আর জীবনে কোনোদিন লাগবে না, সেই বিরহের বেদনায় আমি কান্না করি।